হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সঞ্চয়িতা বইয়ের একটি গল্পের প্রশ্নোত্তর। গল্পটির নাম হলো তোতা কাহিনী। গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো গল্পের আজকে আমরা অনুশীলনীটা আজকে সলভ করব। তাহলে চলো স্টার্ট করি। ক্লাস 8-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তোতা কাহিনী একটি গল্প। তো প্রথমেই আছে দেখছি কিছু শব্দার্থ: কায়দা কানুন, আচার আচরণ, অবিদ্যা, বিদ্যা বা জ্ঞানের অভাব, দক্ষিণা, প্রাপ্য পারিশ্রমিক, শ্যাকরা, স্বর্ণকার, হদ্দ মুদ্দ, যথাসাধ্য, পাড়ি দিল রওনা হলো, লিপিকার, লেখক বা নকল নবিশ, পারিতোষিক, পুরস্কার বা বকশিস, তনখা, বেতন, বিস্তর, অনেক, নিন্দুক, কুৎসাকারী, শিরোপা, পারিতোষিক রূপে প্রদত্ত পাগড়ি। নেক্সট আছে সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। 1 নম্বর, শ্যাকরা বসিল ড্যাশ খাঁচা বানাইতে, উত্তর হবে অ সোনার। 2, খুশি হয়ে বাসায় ফিরলেন আ রাজ পণ্ডিতেরা। 3 নম্বর, রাজার ভাগিনার ওপর ভার পড়িল পাখিটাকে, উত্তর হবে দীর্ঘই শিক্ষা দেওয়া। 4, শ্যাকরা থলি বোঝাই করিয়া, উত্তর হবে গ বকশিস পাইল। 5, ভাগিনা বলিল মহারাজ, উত্তর হবে দীর্ঘই কাণ্ডটা দেখিতেছেন। খ, সত্য মিথ্যা। 1, ভাগিনা তখন পুঁথি লেখকদের আদেশ করিলেন, ঠিক। 2, পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া বেদ পাঠে লাগিলেন, ভুল। 3, কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, উত্তর হবে ঠিক। 4 নম্বর, দেখিলে মনে রোমাঞ্চ হয়, ভুল। 5 নম্বর, কেবল তার মাথার মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল, ভুল। গ, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, মন্ত্রীকে ডাকিয়া বলিলেন পাখিটাকে শিক্ষা দাও। 2, শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। 3, পণ্ডিত বসিলেন পাখিটাকে বিদ্যা শিখাইতে। 4, সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। 5, রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই। ঘ, মিল করো। 1 নম্বর, দক্ষিণা রাজপণ্ডিত। 2 নম্বর, শ্যাকরা সোনার খাঁচা। 3 নম্বর, লিপিকার পুঁথি লেখক। 4 নম্বর, নিন্দুক মন্দ কথা। 5 নম্বর, নব বসন্ত কিশলয়। এবার আসছি প্রশ্নোত্তর পর্বে। এক কথায় উত্তর দাও। 1 নম্বর, আলোচ্য গল্পে পাখিটি কিরকম ছিল? আলোচ্য গল্পে পাখিটি ছিল মূর্খ, সে গান গাইতো, শাস্ত্র পড়তো না, লাফাতো, উঠতো, কিন্তু কোনো কায়দা কানুন জানতো না। এখানে গান গাইতোর জায়গা তোমরা লিখতে পারো গান করতো, কারণ গাইতোটা সাধু ভাষায় হয়ে যাচ্ছে, ঠিক আছে। 2 নম্বর, পাখিটির সম্বন্ধে রাজার মত কি? পাখিটিকে দেখে রাজা বলিলেন পাখিটি কোনো কাজের না, কেবল বনের ফল খেয়ে রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটাচ্ছে। 3 নম্বর, কে পাখিটিকে শিক্ষা দেবার কথা বলেন? রাজা পাখিটিকে শিক্ষা দেবার কথা বলেন। 4 নম্বর, কে সোনার খাঁচা তৈরি করেছিল? শ্যাকরা সোনার খাঁচা তৈরি করেছিল। পাখিটিকে বিদ্যা শেখাতে কে বসলেন? পাখিটিকে বিদ্যা শেখাতে পণ্ডিত বসলেন। 6, পুঁথি লেখকেরা কি করেছিল? পুঁথি লেখকেরা পুঁথির নকল করে এবং নকলের নকল করে পর্বত প্রমাণ করে তুলল। 7, কারা দক্ষিণা পেয়ে খুশি হলেন? রাজপণ্ডিতেরা দক্ষিণা পেয়ে খুশি হলেন। 8, লোকগুলি সিন্দুক ভরালো কি দিয়ে?
লোকগুলি মাসে মাসে মুঠো মুঠো তনখা অর্থাৎ বেতন পেয়ে তা দিয়ে সিন্দুক ভরালো। 9, ভাগিনার গলায় কি চড়ল? ভাগিনার গলায় সোনার হার চড়ল। 10, পাখিটার পেটের মধ্যে কি খসখস গজগজ করছিল? পাখিটার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করছিল। এবার আসছে সংক্ষিপ্ত প্রশ্নাবলী। 1 নম্বর, একই বেয়াদবি। বেয়াদবিটি কি? উপরিউক্ত মন্তব্যটি লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প তোতা কাহিনী থেকে নেওয়া হয়েছে। রাজা পাখিটিকে শিক্ষা দেওয়ার জন্য তার জন্য সোনার খাঁচা বানিয়ে দেন শ্যাকরাকে দিয়ে, কিন্তু পাখিটি তার জন্মগত স্বভাববশত দিনের আলো দেখা মাত্রই পাখা ঝটপট করে ওঠে। সোনার খাঁচায় তার মন টেকে না, খাঁচা ভেঙে খোলা আকাশে উড়ে যেতে মন চায়। তাই সে তার রোগা ঠোঁট দিয়ে খাঁচার শলা কাটবার চেষ্টা করে। এই ধরনের কাজ দেখেই কোতোয়াল উক্ত মন্তব্যটি করেছিলেন। 2, পাখিটার সঙ্গে কারা কারা এলো? পাখিটার সঙ্গে কোতোয়াল, পাইক এবং ঘোড়সওয়ার এলো। 3, পাখিটার সম্বন্ধে ভাগিনা রাজাকে কি উত্তর দিয়েছিল? পাখিটার শিক্ষা কতদূর এগিয়েছে সে বিষয়ে রাজা জানতে চাইলে ভাগিনা বলেন তিনি যদি যাচাই করতে চান তবে যেন তিনি পাখিটাকে শিক্ষা দেওয়ার জন্য যাদের যাদের তলব করা হয়েছে অর্থাৎ শ্যাকরা, পণ্ডিত, লিপিকা সকলকে ডেকে জিজ্ঞাসা করেন। অবশেষে বিদ্যার্জন করার চাপে পাখিটা যখন প্রাণত্যাগ করে তিনি তখন রাজাকে খবর দেন যে পাখিটার শিক্ষা পুরো হয়েছে। রাজা পাখিটার অবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন পাখিটা আর ওড়েও না, লাফায়ও না, গানও গায় না। 4 নম্বর, কারা কারা জয়ধ্বনি তুলেছিল? মিস্ত্রি, মজুর, শ্যাকরা, লিপিকার, তদারক নবিশ আর তাদের মামাতো, পিস্ততো, খুড়তো এবং মাস্ততো ভাই জয়ধ্বনি তুলেছিল। 5 নম্বর, ভাগিনা মহারাজকে কাদের ডাকতে বলেছিলেন? ভাগিনা মহারাজকে শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকারদের, যারা মেরামত করেছে যারা খাঁচা মেরামত করেছে তাদের এবং মেরামত তদারক করেছেন যারা তাদের ডাকতে বলেছিল। এবার আসছি রচনাধর্মী প্রশ্নোত্তরে। 1 নম্বর, পাখিটাকে শিক্ষা দেওয়ার জন্য ভাগিনা কাদের দিয়ে কি ব্যবস্থা করেছিলেন? লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোতা কাহিনী গল্পে পাখিটিকে দেখে রাজার মনে হয়েছিল যে তাকে শিক্ষা দেওয়া উচিত। এই দায়িত্ব তিনি দিয়েছিলেন ভাগিনার ওপর। রাজার আদেশ পালন করতে তিনি পুঁথি লেখকদের তলব করলেন। তারা পুঁথির নকল করে এবং নকলেরও নকল করে পর্বত প্রমাণ করে তুলল। লিপিকরদের দল এই কাজের জন্য যে পারিতোষিক পেল তাতে তাদের সংসারে অভাব রইল না। রাজা পাখিটির জন্য যে সোনার খাঁচাটি বানিয়েছিলেন তার তদারকি করার দায়িত্ব পড়ল ভাগিনার ওপর। ভাগিনা তার মেরামত করার জন্য বিস্তর লোক লাগালেন, তাদের তদারকি করার জন্য আরও বিস্তর লোক নিয়োগ করলেন। 2, পাখি কার প্রতীক? পাখিটাকে শিক্ষা দানের ব্যাপারে লেখক কাদের প্রতি বিদ্রূপ ব্যঙ্গ করেছিলেন তা কাহিনী থেকে উত্তর দাও। আলোচ্য ছোট গল্পটিতে পাখি তরুণ ছাত্র সমাজের প্রতীক। আলোচ্য পাঠ্যাংশ তোতা কাহিনী গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিবদ্ধ গ্রন্থ থেকে সংকলিত একটি রূপক কাহিনী। লেখক আলোচ্য অংশে ব্রিটিশ আমলে ছাত্রদের পড়ানোর পদ্ধতি সম্পর্কে ব্যঙ্গ করেছেন, কারণ তখন বা এখন পড়াশুনোর থেকে পড়াশুনোর কায়দাকানুন অনেক বেশি, যে কারণে পরিণত বয়সী লেখক নিজেও তার বিভিন্ন রচনায় কখনো শিক্ষক, কখনো প্রতিষ্ঠান, আবার কখনো বা পাঠ্যপুস্তককে দায়ী করেছেন। আলোচ্য গল্পটিতে একটি পাখিকে শিক্ষা দেওয়ার যে পদ্ধতি লক্ষ্য করা গেছে তাতে মনে হয়েছে প্রয়োজনের থেকে আয়োজনের অনেক বেশি মাত্রায় মূল্য পেয়েছে। তাতে কারোর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই যে আদৌ পাখিটির শিক্ষার্জন হয়েছে কিনা। 3 নম্বর, ইংরেজ আমলে শিক্ষার ধরন ধারণ কীরকম ছিল? ইংরেজ আমলে শিক্ষা ব্যবস্থা অতি প্রাচুর্যতা অত্যন্ত বেশি ছিল। শিক্ষা ছাত্র সমাজ গড়ে তোলার মূল যন্ত্র, কিন্তু ইংরেজরা এই যন্ত্রটি দিয়ে ছাত্রদের কেবলমাত্র পুঁথিগত শিক্ষাই দিতেন। তাদের চারিত্রিক মূল্যায়ন ঘটাতে তারা অক্ষম ছিলেন। তাদের মানসিক বিকাশ ঘটানোর বিন্দুমাত্র প্রচেষ্টা তাদের ছিল না। পরিণতি স্বরূপ ছাত্র সমাজের সর্বাঙ্গীন বিকাশ অপূর্ণ থাকত। বর্তমান
শিক্ষার হাল কীরকম? বর্তমানে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নশীল পর্যায়ে রয়েছে, যা নতুন নীতিমালা ও উদ্যোগের মাধ্যমে শিক্ষার গুণগত মান ও সমতা বৃদ্ধির চেষ্টা করেছে। শিক্ষার নতুন নতুন ধারা ছাত্রদের মানসিক ও চারিত্রিকগত উন্নয়ন ঘটিয়েছে। শিক্ষাকে ভাগ করা হয়েছে বিভিন্ন পর্যায়ে, যার ফলে ছাত্রছাত্রীদের তাদের বয়স অনুযায়ী ক্রম বিকাশ ঘটেছে। সুতরাং বলা যেতে পারে প্রাচীন শিক্ষা ব্যবস্থার তুলনায় বর্তমান শিক্ষা ব্যবস্থার মান অনেক বেশি উন্নত হয়েছে। বোধ পরীক্ষণমূলক। 1 নম্বর, কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, একই কথা শুনি। আলোচ্য পংক্তিটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? আলোচ্য পংক্তিটি গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোতা কাহিনী গল্প থেকে নেওয়া হয়েছে। কোন কথাটি রাজার কানে গেল? রাজা পাখিটিকে শিক্ষা দেওয়ার জন্য তার থাকার ব্যবস্থা হিসাবে একটি সোনার খাঁচা বানিয়ে দিয়েছিলেন। সেই খাঁচা মেরামতের জন্য বিস্তর লোক নিয়োগ করা হয়েছিল। খাঁচার উন্নতি হলেও পাখিটির শিক্ষা ব্যবস্থার উন্নতির দিকে কারোর কোনো ভ্রুক্ষেপ ছিল না। তাই নিন্দুক দলের কাছ থেকে এই কথা রাজার কানে গেল। এখানে ভাগিনা হলেন রাজার ভগিনী, অর্থাৎ বোনের ছেলে। 2, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। আলোচ্য পংক্তিটিতে লেখক পাখিদের যে আক্কেলের কথা বলেছেন তা প্রসঙ্গ উল্লেখ করে আলোচনা করো। কথায় আছে, বনের পাখি বনেই সুন্দর। তাদের খাঁচায় আটকে রাখার অর্থ হলো তাদের স্বাধীনতা লঙ্ঘন করা। রাজা পাখিটির এই স্বাধীনতা লঙ্ঘন করেই তাকে সোনার খাঁচা বানিয়ে দিয়েছিলেন, তাকে যথাযথ শিক্ষা দেবার উদ্দেশ্যে। কিন্তু পাখিটি যখনই সূর্যের আলো দেখে, সে ছটপট করে ওঠে, খাঁচার দ্বার ভাঙার জন্য ঠোঁট দিয়ে আঘাত করে। সোনার খাঁচার মূল্য সে বোঝে না। রাজাকে সোনার খাঁচা বানিয়ে দেওয়ার জন্য সে কোনো রকম কৃতজ্ঞতাও স্বীকার করে না। এখানেই বিচার বুদ্ধিহীন পাখিটির সঙ্গে মানুষের পার্থক্য লক্ষ্য করা যায়। লেখক পাখিটির এই ধরনের আক্কেলের কথাই পাঠকবর্গের সামনে তুলে ধরেছেন। ব্যাকরণগত। বাক্য রচনা শাস্ত্র। হিন্দু শাস্ত্রে প্রাচীন ভারতে নানাবিধ রাজার কথা উল্লেখ পাওয়া যায়। কায়দা কানুন। পুজোর কায়দা কানুন শিখতে তার আরও কিছুটা সময় লাগবে। সিদ্ধান্ত। ভবিষ্যতের ফলাফলের কথা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। খবরদারি। রাজা নিজে বেরোলেন রাজ্যের খবরদারি করতে। রোমাঞ্চ। স্বাধীনতা সংগ্রামীদের বীরত্বের কথা শুনলে আজও ভারতীয়দের মধ্যে রোমাঞ্চ জাগে। পথ পরিবর্তন। শাস্ত্র শাস্ত্রীয়, সোনা সোনালি, দেশ দেশীয়, পণ্ডিত পাণ্ডিত্য, সংসার সাংসারিক, অভাবত্ব, তদারকি, শরীর শারীরিক, রোমাঞ্চকর। বিপরীত শব্দ। মূর্খ চালাক, রাজা প্রজা, বিদ্যা অবিদ্যা, অল্প অধিক, উন্নতি অবনতি, আকাশ পাতাল, আশাজনক, আশাহত। তা আজকে আমরা আলোচনা করলাম ক্লাস 8-এর তোতা কাহিনী গল্পের অনুশীলনী। এই গল্পের সমস্ত প্রশ্নোত্তর আজকে আমি দিয়ে দিলাম। তো আজকে এইটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। তো ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই অ্যান্ড টেক কেয়ার।